আজকে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, একটু অন্যরকম। তাই ভাবছিলাম কি নাম দেওয়া যেতে পারে। তারপর ভাবলাম রোস্টেড মশলা চিকেন নাম দেওয়াই যেতে পারে। তার জন্য প্রথমেই আমি 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর 2 চা চামচ নুন, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটাকে এবার মেখে নেব। চিকেনটাকে মেখে এবারে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই চিকেনের রেসিপির জন্য একটা মশলা তৈরি করব এবার। তার জন্য কিছুটা আমি কাজু, আমন্ড, চিনেবাদাম আর হাফ চা চামচ করে গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর কিছুটা গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিব। মশলা যখন প্রায় ভাজা হয়েই আসবে, তারপর 1 চা চামচ পোস্ত দিয়ে ভালো করে ভেজে নিব। এই মশলাটাকে এবার পাউডার বানিয়ে নিব একটা। এবারে একটা পেঁয়াজের বেরেস্তাও করে নেব। এই পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু আমি পেস্ট করে নেব। আর এই পেঁয়াজের বেরেস্তাটা পুরো মিহি পেস্ট করব না, একটু দরদরা টাইপের রাখবো। এই ফ্রাইং প্যানে এবার চিকেনগুলো একে একে দিয়ে দিব। দিয়ে গ্যাসটা লো আঁচে রেখে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ পুরো চিকেনের রেসিপিটাই আমি জল ছাড়া করব। তাই যাতে চিকেনটা এখানেই 80% মতো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। আর চিকেনটা উল্টে পাল্টে হালকা লাল করেও ভেজে নেব। আমার মনে হলো ফ্রাইং প্যানটা ছোটো হয়ে গেছে, তাই একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এবারে চিকেনটাতে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, কিছুটা দই দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। চিকেন থেকে অনেকটা জল ছেড়েও গেছিলো, জলটা কিন্তু আমি নামিয়ে রেখেছি। এবারে আমি পেঁয়াজের বেরেস্তার যে পেস্ট বানিয়েছিলাম সেটা আর শুকনো খোলায় ভাজা মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চিকেন সেদ্ধর জলটা ছিল যে, সেই জলটাও দিয়ে দিচ্ছি। আর কিন্তু জল দিব না, এইটুকু জলই। সব কিছু ভালো করে মিশিয়ে আমি অনেকক্ষণ ধরে রান্না করে নেব। আর ঝালের জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো কিন্তু পুরো রান্নাটাতেই আমি ব্যবহার করিনি। এবার নেড়ে চেড়ে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব, তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত। দেখেছেন কি সুন্দর কালার এসেছে। এবারে আমি একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নুন কিন্তু আমি আর দিই নাই, কারণ চিকেন ম্যারিনেটের সময় যখন নুনটা দিয়েছিলাম সেই নুনেই হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি কিছুটা 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এই হয়ে গেল আমার রোস্টেড মশলা চিকেন। আর এই চিকেনের রেসিপিটা ভাত, রুটি, পোলাও, নান, পরাঠা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। গ্রেভিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। কথা দিচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। আর অনেকে হয়তো বানিয়েছেন, এটা কিন্তু পুরোপুরিটাই আমার মন থেকে আমি বানিয়েছি। ধন্যবাদ।